হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ এই ভিডিওটি যদি তোমরা দেখে থাকো অবশ্যই উপকৃত হবে। এবারে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। আচ্ছা, একে দাগে কী বলেছে দেখো। একে দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন থাকবে, অথবা এক্সট্রাও থাকতে পারে। এখান থেকে তোমরা যেগুলো ভালো মতো পারবে সেগুলো করে ফেলবে। 8টা। একে দাগে বলেছে 1, 2 ও 1, 3 মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে 1, 2 এবং 1, 3 মধ্যে মূলদ সংখ্যা বের করানোর জন্য প্রথমে আমাকে হরগুলোর লসাগু নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ হরগুলো সমান করে নেব। তাহলে 2 আর 3 লসাগু কত হয় আমরা জানি 6 হয়। তাহলে 1, 2 লিখে নিই একটু, 1, 2 আর নিচে 1, 3। তাহলে 2 এর সঙ্গে তাহলে 3 গুণ করলে 6 হয়। তাহলে 1 গুণিতক 3 অর্থাৎ 3/6। আর এখানে হচ্ছে 2/6। দেখো এর মধ্যে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি না, এই জন্য কী করবো, একে আবার 3 দ্বারা গুণ করে দেব। তাহলে 3 3 9 আর 3 6 18। একে যদি আমি গুণ করে দিই 3 দিয়ে, তাহলে 3 2 6 আর 6 3 18। দেখো 9 18 আর 6 18। তাহলে এর মধ্যে আমি দুটো মূলদ সংখ্যা কী পাচ্ছি, 7 18 আর 8 18। তাহলে লিখে নেব, অতএব 1, 2 ও 1, 3 মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো 7 18, 8 18। তোমরা 1 3টাকে উপরে লিখে নিতে পারো, আর 1 2টাকে নিচেও লিখে নিতে পারো। তাতে কী হবে, উপরে 6 18 থাকবে, নিচে 9 18 থাকবে, এতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে বলেছে দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বাহু দুটি কীভাবে অবস্থিত হবে লেখো। আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে বহিস্থ বাহু দুটি এক সরলরেখায় থাকে। তাহলে এখানে দেখো সন্নিহিত কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। তাহলে এদের সমষ্টি কত হচ্ছে, তাহলে 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ বহিস্থ বাহু দুটি এক সরলরেখায় থাকবে। তাহলে একটু লিখে নেব, দুটি সন্নিহিত কোণের সমষ্টি সমান 30 ডিগ্রি যুক্ত 150 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত হবে লিখবে, আমরা জানি দুটি না লিখলেও চলে, তবু লিখে দিবে। আমরা জানি দুটি সন্নিহিত কোণের সমষ্টি (180 ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে এখানে বলে যে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত হবে লিখবে, অতএব সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি এক সরলরেখায় থাকবে, একই সরলরেখায় থাকবে। এরপরে বলেছে একটি হল ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার। যেহেতু ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ঘরটা কীরকম, আয়তাকার হলো। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। প্রস্থ কী করে পাবো, যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দিই তাহলে প্রস্থ পেয়ে যাব। লিখে নেব, ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। নিচে লিখে নেব দৈর্ঘ্য সমান 5 মিটার, অতএব ঘরটির প্রস্থ হবে 20/5 মিটার। তাহলে 5 4 20, তাহলে সমান লিখে দেব 4 মিটার। এরপরে বলেছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। আমরা পূরক কোণ কাকে বলে জানি, যখন দুটি কোণের সমষ্টি
90 ডিগ্রি হবে তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। অর্থাৎ কি এখানে একটা কোণের মান দেওয়া আছে, তাহলে এর পূরক কোণটা আমি কী করে পাবো? 90 থেকে এটা বাদ দিয়ে দেবো, লিখব 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে সমান 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 10 থেকে 8 গেলে 2, 4 একে 5, 4, 9, 42 ডিগ্রি। তাহলে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে 42 ডিগ্রি। এরপরে কি রয়েছে দেখো, প্রদত্ত কোন কোণগুলি পূরক বা সম্পূরক নয় দিয়ে পরপর অপশান দেওয়া আছে। আমরা পূরক কোণ মানে কি জানলাম? পূরক কোণ হলো দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। সম্পূরক কোণ যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। এখানে দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে 45 45 যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা পূরক কোণ হচ্ছে। আচ্ছা, এটা দেখো 120 ডিগ্রি আর 30 ডিগ্রি, এ দুটো যদি যোগ করি 150 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হচ্ছে না আর 180 হচ্ছে না, তাহলে এটা পূরক বা সম্পূরক নয়, বির অপশান হচ্ছে। আচ্ছা, সিতে দেখো 70 ডিগ্রি আর 110 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি, তাহলে এটা সম্পূরক কোণ হচ্ছে। ডিতে বলেছে 42 ডিগ্রি আর 48 ডিগ্রি, এটা তো পূরক কোণ, তাহলে আমরা কোন অপশানটা পেলাম? বির অপশান, 120 ডিগ্রি, 30 ডিগ্রি, এই কোণ দুটি পূরক বা সম্পূরক নয়। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে শূন্যস্থান পূরণ করো। বলেছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে, তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, লিখে দিই পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপরে বলেছে এক্সকে দুটি রাশির বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তাহলে আমরা এক্স মানে কি লিখতে পারি? এক্স সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু 1, তাহলে সমান এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। এই প্রশ্নটি পরীক্ষাতে প্রায় এসে থাকে, ভালো করে দেখে নেবে। এরপরে কি বলেছে দেখো, শতকরা হিসেবে 25% হলে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত? তাহলে সম্পূর্ণ পাই চিত্রটা আমরা কত জানি বলো তো? এইটা হচ্ছে সম্পূর্ণটা 360 ডিগ্রি। তাহলে শতকরা হিসেবে 25%, অর্থাৎ কি 360 ডিগ্রি এর 25% সমান কত? 360 গুণিতক 25/100, পার্সেন্টের চিহ্নটা তুলে দিলাম, তাহলে এই 0 0 কাটবে, 5 5 এ 25, 5 2 এ 10, আচ্ছা 2 এ 18 দিয়ে 36, তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে অতএব পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রকোণ কত হবে? 90 ডিগ্রি। অতএব পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 90 ডিগ্রি। এরপরে 2 এর দাগে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, প্রথমে বলেছে দেখো a/b প্লাস b/a সমান 1 হলে a³ প্লাস b³ এর মান কত? এইখানটাকে আমি আগে প্রথমে তুলে নেব, এটা ডান দিকে লিখে নেব। আচ্ছা, আগে এইটা পার্টটা তুলে নিই, a³ প্লাস b³ এর মানটা আমাকে বের করতে হবে। আর এটা কি দেওয়া আছে? a/b প্লাস b/a সমান 1। এটাকে একটু সমাধান করে নিই, লসাগু করে নেব ab, তাহলে এর সঙ্গে এটা গুণ হবে a স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা b স্কোয়ার সমান 1, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার কোনাকুনি গুণ করে দিলে এখানে হবে মানে a বিটা এদিকে চলে আসবে ডান দিকে, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাকে বাম দিকে নিয়ে নেব, তাহলে মাইনাস ab সমান 0। এটাকে তাহলে আমাকে মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে, তাহলে হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার দেওয়া হয়নি, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু, দেখো তাহলে এখানে আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab এর মানটা আমি কত পেয়েছি? 0 পেয়েছি, তাহলে এটা ইন্টু 0, এটা 0 কেন? যেহেতু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 0, তাহলে 0-র সঙ্গে এটা গুণ করলে 0 হবে, তাহলে অতএব a³ প্লাস b³ এর মান কত হবে? a³ প্লাস b³ এর মান হবে 0। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে m প্লাস 1/m সমান -5 হলে দেখাও যে m² প্লাস 1/m² সমান 23।
আচ্ছা, আমি তাহলে এটা বাম পক্ষ বলে তুলে নেব। বাম পক্ষে কি দেওয়া আছে? এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি এদিকে লিখে নিই, m প্লাস 1/m সমান -5। তাহলে আমি সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি মনে মনে a ভাবি, এটাকে যদি b ভাবি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয়? a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab। এর দুটো সূত্র রয়েছে। তাহলে এখানে a বলতে m, তাহলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার -2 ইন্টু m ইন্টু 1/m। তাহলে এই m আর m কেটে যাচ্ছে, তাহলে এখানে m প্লাস 1/m এর মান কত? -5। -5 এর হোল স্কোয়ার -2 সমান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 5 5 25, -2 সমান 23 সমান। তাহলে এটা ডান পক্ষ পেয়ে গেলাম। তাহলে সমান ডান পক্ষ বলে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দেব। এরপরে কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 54 মিটার। আর কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি না প্রস্থটা কত, ধরে নেব আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার। অতএব দৈর্ঘ্য কত হবে? 2x মিটার। পেয়ে গেলাম। এবার কি দেওয়া আছে দেখো শর্তটা, যে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আমার 54 মিটার। তাহলে কি দেওয়া আছে শর্তানুসারে? তার আগে বলো আয়তক্ষেত্রের পরিসীমার কি সূত্র আছে? পরিসীমার সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে লিখে নেব শর্তানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য বলতে 2x, প্রস্থ বলতে x, প্লাস x সমান কত? 54। আচ্ছা, এরপরে বা 2 ইন্টু 3x সমান 54 যোগ করে নিয়েছি, বা 6x সমান 54, বা x সমান 54/6। এটা পাশে গুণে ছিল, এ পাশে আসলে ভাগে হবে, তাহলে সমান হচ্ছে 9। দৈর্ঘ্য কত পাচ্ছি তাহলে? আচ্ছা, এটা দৈর্ঘ্য না, এটা প্রস্থ পাচ্ছি 9। লিখে নেব অতএব প্রস্থ সমান 9 মিটার, এবং দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, তাহলে 9 গুণিতক 2 সমান 18 মিটার। কিন্তু এখানে উত্তর কী চেয়েছে? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা কি সূত্র জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 18, আর প্রস্থ কত পেয়েছি? 9। তাহলে গুণ করে নেব, বর্গ মিটার হলো। তাহলে কত হচ্ছে? 172 বর্গ মিটার, 162 বর্গ মিটার। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, ছবি দেওয়া আছে। এই ছবিতে কোণ AOP কোণ BOP এর চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে কোণ AOP ও কোণ BOP এর মান নির্ণয় করো। আচ্ছা, কি বলেছে? AOP কোণটা, BOP বলতে এই কোণটা, এই কোণের মানটা এর থেকে 140 ডিগ্রি বেশি। তাহলে আমি যদি এটা x ধরি, তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে 140 ডিগ্রি প্লাস x ডিগ্রি। আর আমরা কি জানি? একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখার লম্ব থাকলে এই দুটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। দিয়ে আমি এখান থেকে x এর মান পেয়ে যাব। লিখে নেব, মনে করি BOP কোণ সমান x ডিগ্রি, অতএব কোণ AOP সমান 140 ডিগ্রি প্লাস x ডিগ্রি। তাহলে শর্তানুসারে 140 ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান তাহলে 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 140টাকে পাশে নিয়ে নেব, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত হচ্ছে? 40 ডিগ্রি, বা x ডিগ্রি সমান দুইটা পাশে চলে আসবে, তাহলে 40 ডিগ্রি বাই 2 সমান 20 ডিগ্রি। তাহলে BOP কোণের মান আমরা কত পাচ্ছি? 20 ডিগ্রি। অতএব কোণ BOP সমান 20 ডিগ্রি, এবং তাহলে AOP কত হবে? তাহলে 140-এর সঙ্গে 20টা যোগ করে দেব। অতএব এবং কোণ AOP সমান 140 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 160 ডিগ্রি। পেয়ে গেলাম AOP ও BOP এর মান পেয়ে গেলাম।
এরপরে কি বলেছে দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে x প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। আচ্ছা, তাহলে x প্লাস 6 দিয়ে ভাগ করব, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27। দেখো এখানে কি আছে, এর পরে 1 আছে, এখানে 2 আছে, তাহলে আমি যদি একটা x দ্বারা গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে x দ্বারা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 6x। এরপর কি করতে হবে, আমাদেরকে সাইন চেঞ্জ করতে হবে, যা সাইন থাকবে তার উল্টোটা হবে। এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে, এখানে কিছু নেই বলতে প্লাস রয়েছে তাহলে এখানে মাইনাস হবে, এই দুটো কেটে যাবে প্লাস মাইনাসে। আচ্ছা, এখানে কি হবে, 11 থেকে 6 গেলে বাদ দিয়ে দেবো, কারণ এ সাইনের কোনো দাম নেই, নিচের মাইনাসটা ধরা হবে। তাহলে 11 থেকে 6 গেলে 5 মানে 5x প্লাস 27। এবার দেখো এখানে x রয়েছে, এখানে 5x রয়েছে, তাহলে আমি যদি 5 দিয়ে গুণ করে দিই শুধু, তাহলে 5x হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 5। দেখো 5x প্লাস 5 হয় 30। আচ্ছা, এবার বিয়োগ করে দেব। দেখো এখানে মাইনাস সাইন হবে আর এখানে মাইনাস সাইন হবে, এখানে কিছু নেই বলতে প্লাস সাইন রয়েছে, তাহলে 30 থেকে 27 বাদ যাবে আর এদিকে মাইনাস সাইন হবে, তাহলে 3। আর দেখো উপরে কিছু নেই বলতে এখানে প্লাস আর এখানে মাইনাস, এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি, x প্লাস 5 আর ভাগশেষ পাচ্ছি -3। অতএব নির্ণেয় ভাগফল x প্লাস 5 এবং ভাগশেষ সমান -3। এরপরে 3 দাগে কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, প্রথমটা কি রয়েছে দেখো, 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে তোমরা প্রথমে অঙ্কটা তুলে নেবে খাতাতে, আমার এখানে তুলাই রয়েছে। তাহলে এটাকে আমি কি করব, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে নিয়ে আসবো। তাহলে 2bc এর হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা কি সূত্র জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে লিখে নেব, তাহলে a বলতে এইটা, b বলতে এটা, তাহলে 2bc প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা একটা হচ্ছে। আর কি হবে 2bc, এবার এর সঙ্গে মাইনাস হবে বলতে মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার হলো। এটা আবার দেখো সূত্রে হয়ে যাচ্ছে, দেখো b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার, তাহলে কি হচ্ছে b প্লাস c এর হোল স্কোয়ার। আর মাইনাস স্কোয়ারটা পড়ে আছে, এটাকে দ্বিতীয় বন্ধনের মধ্যে রেখে দিলাম। আবার একটা দ্বিতীয় বন্ধনে দিই, দিয়ে এটাকেও আমি একই রকম সূত্রে সাজিয়ে নেব। দেখো এখানে আছে a স্কোয়ারটা প্রথমে নিয়ে নেব, এরপর এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে মাইনাস নিয়ে নিলে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার। এবার দেখো এটা তাহলে আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে b প্লাস c প্লাস a ইন্টু b প্লাস c মাইনাস a। অনুরূপে এটাকে আমি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে লিখে নেব। তার আগে এটাকে একটু করে নিই, এ স্কোয়ার মাইনাস, তাহলে এটা কি সূত্র হচ্ছে বলো তো, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার অর্থাৎ b মাইনাস c এর হোল স্কোয়ার সমান b প্লাস c প্লাস a ইন্টু b প্লাস c মাইনাস a। আচ্ছা, এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একই রকম এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এর সঙ্গে মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস বি প্লাস সি হলো। এমন রাখলেই হবে, কোনো সাজাতে হবে না, সাজাতে গিয়ে তোমাদের ভুল হয়ে যাবে। এরপরে কি বলেছে দেখো, এরপরে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে আবারও। আচ্ছা, এবার কি করতে হবে দেখো, এটাকে আমি একটু সাজিয়ে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে। তাহলে এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে সমান লিখে দেবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, আমরা এ কিউব প্লাস বি কিউবের কী সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একই রকম তাহলে এটা লিখে নেব, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার কী হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মাইনাসের সূত্রটা লিখতে হবে, তাহলে এখানে লিখে নেব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। একটু সাজিয়ে নেব, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু
এক্স মাইনাস ওয়াইকে পাশাপাশি নিলাম, এই দুটোকে পাশাপাশি নিয়ে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে কি অথবাতে দিয়েছে দেখো, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার। তাহলে প্রথমে তোমরা অঙ্কটাকে খাতাতে তুলে নেবে। আচ্ছা, একে আমি প্রথমে সূত্র দেব। আচ্ছা, কি দেব দেখো, এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার হয়েছে। আচ্ছা, এটাকে একটু ভেঙে দেবো, মাইনাস এম ইন্টু এম স্কোয়ার। আচ্ছা, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের কী সূত্র, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার। এবার দেখো, এখানে এম মাইনাস এন রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে কমন নিয়ে নেব। তাহলে এম মাইনাস এন কমন নিলাম। কি পড়ে থাকছে, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এখানে কি বলে রয়েছে, মাইনাস এম ইন্টু এম মাইনাস এন প্লাস এখানে কি পড়ে রয়েছে, এন ইন্টু এম মাইনাস এন। আচ্ছা, এবার কি লিখবো, এম মাইনাস এন প্রথম বন্ধনীর মধ্যে থাকলো, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এগুলোকে গুণ করে নেব। তাহলে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এম এন। আচ্ছা, এখানে ভুলে গেছে একটু, আমি এখান থেকে এম মাইনাস এন কমন নিয়েছিলাম, তাহলে এখানে প্লাস থাকবে। তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন, এরপর এখানে এটা গুণ হবে, তাহলে প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার হলো। আচ্ছা, কি কাটছে একটু লক্ষ্য করো, এম স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কাটছে, আর এখানে প্লাস এম এন মাইনাস এম এন কাটছে। তাহলে কি পড়ে থাকছে, তাহলে এম এন পড়ে থাকছে এখানে, তাহলে এই এম এনটাকে সামনে নিয়ে নেব। তাহলে এম এন ইন্টু এম মাইনাস এন। এরপরে দেখো, তোমাদের পরীক্ষাতে অবশ্যই একটি করে পাইচিত্র থাকবে, এটা পরীক্ষাতে মাস্ট করতে হবে। কি দেওয়া আছে দেখো, অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি কি পছন্দ করে তার একটি তালিকা তৈরি করা হলো। পছন্দের বিষয় দেওয়া আছে গান, কবিতা, বাজনা, নাটক, ছবি আঁকা। এবার ছাত্র সংখ্যা, কতজন ছাত্র কোনটা কি পছন্দ করে। 20 জন ছাত্র গান, 25 জন কবিতা, 27 জন বাজনা, 28 জন নাটক আর 20 জন ছবি আঁকা পছন্দ করে। বলেছে এই তথ্য অনুযায়ী মোট ছাত্রের কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করো। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রকোণ নির্ণয় করো এবং পাইচিত্র তৈরি করো। তাহলে আমরা প্রথমে কি করব, মোট কতজন ছাত্র রয়েছে সেটা করে নেব। এই দেখো, প্রথমে আমরা কি করেছি, মোট ছাত্রের সংখ্যা বের করেছি। তাহলে সবগুলোকে কি করব, প্রথমে যোগ করে নেব। যোগ করে নিয়েছি, দিতে 120 জন পেয়েছি। এরপর এরকম একটা ছক করে নেবে, ছক করে নিলে মানগুলো বের করাতে তোমাদের সুবিধা হয়। দেখো, পছন্দের বিষয় গান, কবিতা, বাজনা, নাটক, ছবি আঁকা। এরপর ছাত্র সংখ্যা, যেটা তোমাদের ছবিতে দেওয়া আছে পাইচিত্রতে, পাইচিত্র যেটা দেওয়া আছে ওইটা মানে তোমরা ছকের মধ্যে লিখে নেবে। এরপরে দেখো, ছাত্রের সংখ্যা ভগ্নাংশে, অর্থাৎ কি মোট ছাত্রের মধ্যে কতজন গান পছন্দ করে। তাহলে দেখো, মোট ছাত্র 120 জন, এর মধ্যে 20 জন তোমাদের গান পছন্দ করে, এই জন্য 20/120 লিখেছি। তাহলে কাটাকাটি করে নিয়েছি, 20 6 120, এই জন্য 1/6 হয়েছে। এবার দেখো, এখানে একই রকম 25/120 দিয়ে 5 দিয়ে কাটাকাটি করেছি, 5 5 25, 24 5 120। এরপর হবে 27/120, 3 দ্বারা কাটাকাটি করেছি, 3 9 27, 3 4 12 আর 3 0 0, তাহলে 9 40। 28/120 কাটাকাটি করেছি, 4 দ্বারা 4 7 28, 4 3 12 হয়েছে, তাহলে 7 30। এখানেও তাহলে একই রকম 20/120 মানে 1/6 পেয়েছি। এবার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির মধ্যে কোণটা কত আছে বের করব। দেখো, এখানে 360 গুণিত 1/6 পেয়েছি, 360 গুণিত 1/6 কাটাকাটি করে নিয়েছি, 60 ডিগ্রি পেয়েছি। এখানেও একই রকম 360 ডিগ্রির সঙ্গে 5 এ 24 গুণ করেছি, গুণ করতে 75 ডিগ্রি পেয়েছি। আচ্ছা, বাজনাতে দেখো, 360 ডিগ্রি গুণিতক 9/40 কাটাকাটি করতে হয়েছে 81 ডিগ্রি। আচ্ছা, এখানে 360 গুণিতক 7/30, তাহলে কাটাকাটি করতে কত হয়েছে 84। অনুরূপে এটাও আমরা 60 ডিগ্রি পেয়েছি। এবার তোমরা কি করবে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নেবে। আঁকার পরে কি করবে, কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ এঁকে নেবে। এরপর এখানে চাঁদা বসিয়ে প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকবে, আবার এইখানে চাঁদা বসিয়ে
75 ডিগ্রি পরপর এঁকে নেবে। দেওয়ার পরে প্রথমে যেখানে 60 ডিগ্রি লিখেছিলে ওখানে তোমরা গান লিখতে পারো অথবা 20 লিখতে পারো। তারপরে 25, 27, 28, 20 এমন করে পরপর একটা লিখে ফেলবে। দেওয়ার পরে কোনটা গান, কবিতা, বাজনা, নাটক, ছবি আঁকা এমন করে পাইচিত্র তোমরা দেখিয়ে দেবে। ক্লিয়ার করে ছবি না আঁকবে যাতে স্যারেরা ভালো করে বুঝতে পারে, তাতে সহজেই নাম্বার পেয়ে যাবে। এরপরে কি বলেছে দেখো 5 দাগে, একটি বর্গাকার চিত্র DEAR অঙ্কন করো যার D সমান 5.2 সেমি। দেখো আমরা বর্গক্ষেত্রে কি জানি বলো তো, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আর কি প্রত্যেকটা কোণের মানও 90 ডিগ্রি। আমরা প্রথমে কি করেছি দেখো, প্রথমে একটি সরলরেখা টেনে নিয়েছি যে কোনো মাপের। এরপর এখানে এর নাম দিয়ে কি করেছি, এই ডি মাপটা 5.2 সেমি নিয়ে এখানে পেন্সিল কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিয়েছি, নাম দিয়ে দিয়েছি ইয়ে। এবার দেখো এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ এঁকেছি। তোমরা 90 ডিগ্রি কোণ আঁকা এগুলো 6, 7 শিখে নিয়েছো ভালো করে। তাহলে এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকলাম, দিয়ে যোগ করে বর্ধিত করে দিয়েছি। অনুরূপে এই বিন্দুতেও একটা 90 ডিগ্রি কোণ এঁকে বর্ধিত করে দিয়েছি। দেওয়ার পরে দেখো এই যে ডির মাপটা দেওয়া আছে 5.2, এটা এই বিন্দুতে বসিয়ে পেন্সিল কম্পাস সাজিয়ে একটা বৃত্তচাপ কেটেছি এখানে। আবার এই বিন্দুতে বসিয়েও বৃত্তচাপ কেটেছি, দিয়ে দুটোকে যোগ করে দিয়েছি, দুটো বিন্দু, এখানে নাম দিয়েছি ডি, এখানে আর। তাহলে দেখো DEAR একটা বর্গাকার চিত্র হয়ে গেছে। তোমরা একটু অঙ্কন মডেলে দিয়ে দেবে যে DEAR একটা বর্গাকার চিত্র অঙ্কন করলাম যার D সমান 5.2 সেমি। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ধন্যবাদ।